আজকে আমি করছি গোলা রুটি। আচ্ছা, এখানে আছে আটা, তারপরে লাগছে পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা কুচোনো আছে, আর চিনি, নুন, আর এই যে ডিম দেব, আর লাগবে জল, আর এই তেল দিয়ে ভাজা হবে। তাহলে আমি এখন আরম্ভ করছি। প্রথমে নুন দিয়ে দিই, তারপরে দিচ্ছি চিনি, এরপর দেবো জল। এটা মিশিয়ে নিয়ে এগুলো, তারপরে দেবো জলটা। জলটা একটু একটু করে দেবো, সবটা একসাথে দিলে ডেলা পাকিয়ে যেতে পারে, মানে একটু একটু করে দিয়ে গুলবো। ওর বেশি দিলে জলটা বেশিও হয়ে যেতে পারে, তাই বুঝে বুঝে দিতে হবে জল। গোলা হয়ে গেছে, এবার ভাজা হচ্ছে। দেখুন, একটু করে এই যে তেল দিচ্ছি, তারপরে এইটা দেয়া হচ্ছে। এরকম করে খুন্তি দিয়ে একটু চারধারে ছড়িয়ে দিলে ভালো হবে, পাতলা হবে বেশ, খেতেও ভালো লাগে। বেশি মোটা হলে খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলা বেশ ভালো লাগবে। আর এটা সুবিধে কি, তরকারি লাগে না, সস দিয়ে খাওয়া যায় বেশ। গোলাটা কিন্তু বেশি মোটা না, আবার বেশি পাতলা না, এই যে এরকম এরকম থাকবে। মাঝে মাঝে এটা নেড়ে নিতে হবে, নাহলে তলাটায় মোটা হয়ে যাবে। এটা সুবিধে, বেলতে টেলতে হয় না কিছু, গুলে সব রকম দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। আঁচটা একটু কম করেই করতে হবে, বেশি হলে এটা জ্বলে যাবে। এটা ভাজা হয়ে এলো, এই যে হয়ে গেল, এরকম হবে। এই যে একটু করে তেল দিচ্ছি, ভালো করে চাটুটা আমার গুলিয়ে নিচ্ছি, আপনারা জানবেন ঠিকই।
হাতাটা দিয়ে করলে কি একটা মাপ থাকে। এই যে ভাজা এবার শেষ হলো, গোলা রুটি। আপনারা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর খেয়েও দেখবেন এইভাবে কেমন লাগে। আমাদের ভাজা হয়ে গেল পুরোটা। গ্যাস বন্ধ করে দিয়ে এবার